আসসালামু আলাইকুম। সবাই কিন্তু মেসেজ, কমেন্ট বক্স যেটাই কেন সব সোশ্যাল মিডিয়াতে বিপিএল আপডেট, বিপিএল আপডেট, বিপিএল আপডেট। তো আজকে চেষ্টা করবো একটু বিপিএল আপডেট দেওয়ার জন্য। ভাই সত্যিকার অর্থে বিসিবি যদি ঘুমায় এবং বিপিএল নেই তাহলে আপডেটটা দিব। বিসিবি এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। কিভাবে নির্বাচন করবে, কে কোন আসনে বসবে, তামিম এক মুহূর্তে কথা বলতেছে, এক মুহূর্তে বুলবুল সাহেব কথা বলতেছে, কে কখন উঠবে এটা নিয়ে কিন্তু তোড়জোড় চলছে। তারা বিপিএল নিয়ে অতটা ভাই মাথা ঘামাচ্ছে না। আমি বুঝছি না কেন, কি কারণে জানি না। এখন পর্যন্ত রেসপন্স 100% মানে ওরকম ভাবে নাই। শুধুমাত্র নির্বাচন না, নির্বাচনের নিউজই পাচ্ছি। কিছুদিন আগে যেরকম ফিক্সিং নিউজ পাচ্ছিলাম, এনসিএল নিয়েও কিছুটা ব্যস্ত। তো বিপিএল নিয়ে কিছু আপডেট আমার হাতে আসছে, একসাথে সবগুলো আপডেট বলার চেষ্টা করব। আহামরি ইম্পর্টেন্ট না। আপনারা ইতিমধ্যে জানেন যে রংপুর এবং বরিশাল এটা দুটো কমন, এটা অলরেডি জানা গেছেন, এটা আগে থেকে জানারই কথা। দুইটা কোম্পানি অবশ্যই যদি বলে দেখেন আপনি, বসুন্ধরা এবং হচ্ছে ফরচুন, তো দুই কোম্পানি মোটামুটি নিশ্চিত করছে। আইএমজিও মোটামুটি অ্যাকসেপ্ট করছে যে দুইটা টিম থাকবে। 6 টিমের খেলা যেহেতু, বাকি 4 টিম। বাকি 4 টিম নিয়ে ঢাকার যে বিষয়টা আমি বলি প্রথমে, যে ঢাকা কিন্তু ভাই বাংলাদেশের একটা রাজধানী। সো বিসিবি বলেন আপনি বা যে কেউ হোক না কেন, যে কেউ বিপিএল আয়োজন করুক বা বিপিএল থেকে আপনার আইএমজি তো অবশ্যই কনফার্ম করেছে, তো ঢাকার একটা টিম থাকবে, নিশ্চিত থাকবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, ঢাকার টিম রাখার একটা বিজনেসের একটা বিষয় আছে, কারণ ঢাকা বাংলাদেশের রাজধানী এবং সেটাই মেন জায়গা বলা চলে বাংলাদেশে। তো সেখানে প্রচুর পরিমাণ লোকজন খেলা দেখে বা দর্শক হয় প্রচুর পরিমাণে, একটা আয়ের উৎস। সো ঢাকা টিম থাকবে, এটা কনফার্ম। হয়তো মালিকানা চেঞ্জ, যেহেতু শাকিব খান এখন নাই, রিমাক হারলেন নাই, সো নতুন যেহেতু অল্টন নিয়ে কথা হচ্ছে, যে যেহেতু বাংলাদেশি পূর্ণ অল্টন যদি আসে তবে কিন্তু খারাপ হবে না, যেহেতু অনেকদিন যাবত ওয়ালটন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সাথে আছে। সো বলা চলে স্পন্সর ছিল, অনেকবারই স্পন্সর ছিল ওয়ালটন। তো সেদিক থেকে মোটামুটি বলা চলে যে ওয়ালটন যদি ঢাকার দায়িত্ব নেয় মোটামুটি হিসেবে খারাপ হবে না। অলরেডি কিন্তু তারা আইএমজির কাছে অ্যাপ্লিকেশন করেছে। এটা গেল ঢাকার আপডেট। আইএমজি যদি অ্যাকসেপ্ট করে, যদি মনে হয় যে তারা ফাইন্যান্সিয়াল বিষয়ে ওকে আছে, তাহলে কিন্তু দিয়ে দেবে ঢাকাকে। দ্বিতীয় আসি রাজশাহীর বিষয়ে। তো রাজশাহী বিষয়ে অনেকগুলো নিউজ একসাথে বলতেছে, অমুক প্রতিষ্ঠান আসছে। আসলে সত্যিকার অর্থে এখন পর্যন্ত রাজশাহী একমাত্র ওরাসকম ছাড়া এরকম ভাবে মানে সেরকম ভাবে কেউ যোগাযোগ করেনি। তবে পুরানা যে দল আছে, বেঙ্গল যে দল আছে, সেই টিমটা, সেই প্রতিষ্ঠানটা আসার চেষ্টা করছে, যেটাতে রাজশাহী ছিল একটা সময়, 1 বছরের জন্য লিখেছিল। তারাও আসার চেষ্টা করছে। আসলে তো ওরাসকম কোম্পানি কিন্তু আসার জন্য চেষ্টা করছে। চিটাগং এর কথা যদি বলি, বাংলা টাইগার্স এখনো বাংলাদেশে অবস্থান করছে, নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। যদি তারা সেরকম ভাবে বিসিবি কে তাদের যদি ফাইন্যান্সিয়াল বিষয় বলেন, যেহেতু বড় তারা তারা যেহেতু বিদেশে অনেক তাদের লিগ আছে, তাদের টি10 আছে, যেহেতু জিমাফা আছে, তো অনেকদিন যাবত ক্রিকেটের সাথে সম্পৃক্ত। সো তাদেরকেও পাওয়ার সম্ভাবনা আছে যদি সেভাবে দিতে পারে বা সেইভাবে যদি বিসিবি কে তারা দেখাতে পারে যে ফাইন্যান্সিয়াল বিষয়ে প্রবলেম নাই। সিলেটের বিষয়ে যদি বলি, ক্রিকেট উইথ সামি ছাড়া একজন ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীর নাম নির্দিষ্টভাবে বলতে পারছি না। একজন ব্যবসায়ী এবং দুইজন মিলে ক্রিকেট উইথ সামি সহ টোটালে নেওয়ার চেষ্টা করছে। ভাই একটা কথা বলেন, এখানে একটা কথা মনে হলো, ওই যে লাউ সেই কদু, আইএমজি আসার পরে যদি বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় ব্র্যান্ডিং প্রতিষ্ঠান যদি না আসে বিপিএল এ, সারা জীবন খয়রাতি থাকবে ভাই। ওই খয়রাতি থেকে কখনোই যাবে না। ওই সারা জীবন খয়রাতি যে বিপিএল ছিল, খয়রাতি বিপিএলই দেখতে পাবেন। এর চেয়ে ভালো আপডেট বড় বড় কোম্পানি যখন চলে আসবে, যেমন বড় কোম্পানি এখানে একমাত্র আমার চোখে বসুন্ধরার পয়সা আছে, প্রচুর টাকা ভাই। এরা প্লেয়ার আনতে পারবে এনি টাইম, এনি মুভমেন্ট। তো ফরচুনেরও ভালো টাকা পয়সা আছে। তো বড় প্রতিষ্ঠান যদি না আসে বিপিএল এ, তো জীবনও সম্ভব না ভাই বিপিএল উন্নতি করা। তো সিলেটের সম্ভাবনা আছে। খুলনার বিষয়ে আপাতত এই বিপিএল এ থাকছে না, হয়তো বা তারা থাকবে না। তবে সামনে বছর বিপিএল এ দেখা গেলেও যেতে পারে। আর এনসিএল নিয়ে ব্যস্ততা। সত্যিকার অর্থে বিপিএল এর আপডেট আহামরি পাচ্ছি না, যার জন্য দিতে পারছি না আপনাদের কাছে। আমি যতটুকু ছিল দেওয়ার চেষ্টা করলাম। খুব দ্রুতই পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন। বিসিবি ঘুমটা ভেঙে যাবে খুব তাড়াতাড়ি। আরামে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তো রাজনীতি, পলিটিক্স, নিজের স্বার্থ, গদি নিয়ে ব্যস্ত সবাই। বিপিএল আপডেট দেবো কিভাবে আপনাদের? কে কার গদি অর্জন করবে, কোন গদি ধরবে, কোন গদি নামাবে, কখন বুলবুলকে নামাবে, কখন তামিম ইকবাল সভাপতি হবে, এটা নিয়ে চলছে। বিপিএল আপডেটের জন্য দিতে পারছি না। চেষ্টা করব আপডেট আসলে দেওয়ার জন্য। সালাম আলাইকুম।